নিলাম সংস্কৃত সাবজেক্ট নিয়ে 4th সেমিস্টার মেজর 1 সংস্কৃত যে পার্ট রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা আর ঈশোপনিষদ, এটা তোমাদের মেজর 1 এর সিলেবাস। একটা কথা লক্ষ্য করে দেখবে, সংস্কৃতের সাজেশনস প্রচন্ড রেয়ার। আর আমি বলে দিচ্ছি, এমন এক প্ল্যাটফর্ম তৈরি করব যে প্ল্যাটফর্মে রেয়ার থেকে রেয়ার সাজেশনস পর্যন্ত তুমি আপলোডেড পেয়ে যাচ্ছ। ওকে, আর সংস্কৃত যারা নিয়েছে তারা বড্ড একা, কারণ তারা নিয়ে চরমভাবে ফেসে গেছে। সংস্কৃত যারা নিয়েছে তারা বিভৎসভাবে ফেসে গেছে। তো এই সাবজেক্টের সাজেশনস নিয়ে চলে এসেছি, আমি আছি, চিন্তা করো না, এক্ষুনি সাবস্ক্রাইব করো। কারণ 4 ইয়ার বা 3 ইয়ার্স তুমি যাই হও না কেন, রেয়ার থেকে রেয়ার সাজেশনস তুমি এখানেই পাবে। কোনো চিন্তা নেই, শুধু এশিয়ান একাডেমিকে ফলো করলেই ব্যাস, তোমার কোনো চিন্তা নেই। শর্ট কোশ্চেন্স উইথ অ্যান্সার আমি তোমাদের দেবো, কোথাও পাবে না। ওকে, তো চলো বেশি কথা বলবো না, শুরু করছি। মেজর 1 সংস্কৃত একদম পুরো কমপ্লিট সাজেশনস নিয়ে চলে এসেছি। এই কোশ্চেন্স গুলো করতেই হচ্ছে, কিভাবে দেবে অথবা দিয়ে কিভাবে ঘোরাতে পারে, কোশ্চেন্স গুলো মারাত্মক ভাবে তৈরি করেছি। আর অনেক অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে কোশ্চেন্স গুলো তৈরি করছি। তাই অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ওকে, যাদের সংস্কৃত রয়েছে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, গীতা হচ্ছে জ্ঞানের অধিকারী, গীতা হলো জ্ঞানের অধিকারী, এটা ব্যাখ্যা করো। ওকে, নেক্সট, গীতায় সগুণ ও নির্গুণ উপাসনা বলতে তুমি কি বোঝো? নেক্সট, ভারতীয় জীবনে গীতার প্রভাব কি? ভারতীয় জীবনে গীতার কি প্রভাব রয়েছে আলোচনা করো। নেক্সট করছো, নিষ্কাম কর্মযোগ কি, এর পরম্পরা কেমন, শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে সেটা আলোচনা করো। ওকে, আচ্ছা, অথবা এই কোশ্চেনটা কিভাবে দিতে পারে যে ইমং বিবস্বতে যোগম প্রোক্ত বাণ হোমব্যাস্যম, এটা এইভাবে দিতে পারে যে এখানে কোন যুগের কথা বলা হয়েছে, এখানে যুগের পরম্পরা এবং তার তাৎপর্য আলোচনা করো। নেক্সট, গহনা কর্মণ গতি, কর্মের গতি দুর্গয় কেন, গীতা 4th অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন, উপনিষদ কথাটির তাৎপর্য বা বিষয়বস্তু, একই কোশ্চেন, আলোচনা করো। নেক্সট, ঈশোপনিষদের বিষয়বস্তু এবং অভিব্যক্ত বিদ্যা ও অবিদ্যা তত্ত্বের সম্পর্ক ব্যাখ্যা করো। ভালো করে বুঝবে, বিদ্যা অবিদ্যা এই দুটো কথা সংস্কৃতের যদি কোনো প্রশ্নে থাকে, তোমার একটা উত্তরই সমস্ত তৈরি হয়ে যাবে। কারণ জানবে যে অবিদ্যা বিদ্যা নিয়ে একটাই প্রশ্ন হয়, ঘুরিয়ে দেবে নানাভাবে, শুধু দেখে নেবে যে অবিদ্যা বিদ্যা লেখা আছে কিনা, জানবে ওইটাই। যতই ঘুরিয়ে দিই, আমি যে তৈরি করেছি বিদ্যা বিদ্যার নোটটা, ওইটাই হচ্ছে এটা। ওকে, আচ্ছা, নেক্সট, ঈশোপনিষদকে ব্রহ্মের স্বরূপ ও অমরত্ব লাভের উপায়টা কিরকম করে বলা আছে। ঈশোপনিষদে কিন্তু ব্রহ্মের স্বরূপ অমরত্ব লাভের উপায় বলা আছে। এই কোশ্চেনটা 3 ভাবে ঘুরিয়ে আসতে পারে, কি না, আত্মার স্বরূপ আলোচনা করো ঈশোপনিষদে, বা ঈশোপনিষদে আত্মতত্ত্বটি আলোচনা করো, বা ঈশোপনিষদে ব্রহ্ম লক্ষণ আলোচনা করো। ওকে, এত ভাবে ঘুরিয়ে দিতে পারে। নেক্সট, ঈশোপনিষদ ও উপনিষদ থেকে আমরা কি শিখতে পারি? নেক্সট কোশ্চেন, তেন ত্যাক্তন ভুঞ্চিয়া মন্ত্রাংশটি তাৎপর্য, অর্থাৎ উপনিষদের তাৎপর্য আলোচনা, এই মন্ত্রের তাৎপর্যটা আলোচনা করো। সাবস্ক্রাইব করেছো তো? এই রেয়ার সাজেশনস কিন্তু তোমরা খুব রেয়ারই বলতে গেলে, আর খুব খুব কম পাবে তুমি ইউটিউবে, খুব কম। তাই আমি চাইছি এই প্ল্যাটফর্মটাকে মানে সাবস্ক্রাইব করে রেখে নিজের দিক থেকে হালকা হও, যে না, আমি এমন একটা প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করে নিয়েছি যে আমার চিন্তা নেই। আমার সংস্কৃত সাবজেক্টে ফেসে গেছি, কিন্তু এই স্যারটা বোঝে যে হ্যাঁ ফেসে গেছি, তার মানে তিনি নিশ্চয়ই সেরকম সাজেশনস দেবে, তাই না? আর যদি ভালো টিচার না পাও, অ্যাডমিশন নিয়ে নেবে, এখানে ক্লাস চলছে। ওকে, চলো, ঈশোপনিষদে বর্ণিত দার্শনিক মতবাদ বা তত্ত্বটি আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে ঈশোপনিষদে বর্ণিত তত্ত্ব জ্ঞানে কর্মের ভূমিকা বা জ্ঞান ও কর্মসূচয় বাদটির তত্ত্ব আলোচনা করো। এই হচ্ছে সংস্কৃত মেজর 1 থেকে শ্রীমদ্ ভগবত গীতা এবং উপনিষদ থেকে মোস্ট ভাইটাল কোশ্চেন্স গুলো তোমাদের বলে দিচ্ছি। লাস্ট মিনিট তোমাদের করে দেবো, কোশ্চেন্স কমে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু সংস্কৃত খুব রেয়ার সাবজেক্ট, খুব কঠিন সাজেশনস, খুব কঠিন সিলেবাস। তাই এই কোশ্চেন্স গুলো তোমরা যদি করতে পারছো, চিন্তা থাকবে না এই মেজর 1 নিয়ে, কোনো চিন্তা থাকবে না। এবার মেজর 2 দেবো, মেজর 3 দেবো, মাইনর দেবো, আর কি চাই? মাইনর সংস্কৃত তুমি কোথাও পাবে না, একমাত্র এখানে পাবে। তাই খুব যত্নের সহকারে ভালো করে পড়ো, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি, শুধু একটু ভালোবাসা দাও, সবকিছু পাবে। চলো, দেখা হচ্ছে আমার আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, অবশ্যই ভালো থেকো।